একটা মিডিয়া দেখছি যাদবপুর নিয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। এখানে রাষ্ট্রবাদ, এখানে ভারতীয় সংস্কৃতি, এখানে সনাতন সংস্কৃতি, এখানে বন্দে মাতরম, এখানে তেরঙ্গা জাতীয় পতাকা, এখানে জনগণ মন অধিনায়ক, এখানে ঋষি বঙ্কিমচন্দ্র, এখানে নেতাজি সুভাষ চন্দ্র বসু, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, এদিকে মা কালী কালীঘাটের, ওদিকে দক্ষিণেশ্বর মন্দির, ওদিকে বাবা ধাম তারকেশ্বর ধাম। এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি, জুনে 28 লক্ষ, অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে, রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যা তৃণমূল, খণ্ড বিখণ্ড হয়ে যা, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋতব, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। আর হঠাৎ করে জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা, তারা দিল্লির যন্তর মন্তর থেকে ডরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মরা কান্না গাইছেন, যাদবপুরকে রেখে তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু দেখতে থাকুন। আমি অনেক কঠোর কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, যখন 235 আসন, তখন আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠকে তার বাড়িতে দাঁড়িয়ে হারিয়েছি 1,73,000 ভোটে। আবার তৃণমূলের মালিক, তিনি অপরাজেয় নাকি, আমাকে হারাতে গেলেন গঙ্গা পেরিয়ে মেদিনীপুরে, আমি তাকে হারিয়ে টাটা বাই বাই ফিরে যাও ওপারে পাঠিয়েছি। 21-এ চ্যালেঞ্জ করেছিল আমাকে যে তোকে হারাবো নন্দীগ্রামে, আর 26-এ আমি চ্যালেঞ্জ নিলাম আপনাকে হারাবো আপনার বাড়িতে দাঁড়িয়ে। 15,105 ভোটে আপনারা জিতিয়েছেন। ভবানীপুর হবে আদর্শ বিধানসভা। 1 লাখ গাছ লাগাচ্ছি, স্কুলগুলোকে স্মার্ট স্কুলে পরিণত করব, খেলার মাঠগুলোকে সাজাবো, পার্কগুলোকে সাজানোর কাজ শুরু করেছি এবং ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে আবার একদিন আসবো আয়ুষ্মান ভারতের কার্ড দিতে।
5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। আর যারা আয়ুষ্মানের নিয়মে পড়বেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কার্ড দিয়ে যাব। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের 38,000 হসপিটালে বিনা পয়সায় চিকিৎসা পাবেন। আমি আবার আসব 28 তারিখ রাখি বন্ধন আমি পালন করতে আসব ভবানীপুরে। আমি অর্থশালী লোকেদের বাড়িতে যাব না সেদিন। সেদিন আমি ভবানীপুরে পায়ে হেঁটে ঘুরেছি 8টা ওয়ার্ড। এত বড় বড় বিল্ডিং, কোটিপতি। আরেকটা পাড়ায় গেছিলাম, আমাকে বলেছিল, বাবু মমতা ব্যানার্জি বলেন গুজরাটি মারোয়াড়িরা নাকি বাহারি। আমি উনার বাড়িতে পরিচারিকার কাজ করি, আমাকে 8,000 টাকা বেতন দেয়। এরা চলে গেলে কার বাড়িতে কাজ করব? আমি বলেছিলাম না, এটা ভারতবর্ষ, এখানে কেউ ছোট বড় নেই, সবাই মিলেমিশে আমরা থাকব। এই সংকীর্ণতা, এই আঞ্চলিকতাবাদ, ভাষার নামে, জাতের নামে আমাদের রাষ্ট্রবাদীদেরকে বিভাজন করার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি। 28 তারিখে আমি আসবো রাখি পরাতে ওই সমস্ত এলাকাগুলোতে। তাদের এলাকায় আমি রাখি বন্ধনের শোভাযাত্রা নিয়ে ভবানীপুরে আসব। সেদিন আবার দেখা হবে। আপনারা তেরঙ্গা যাত্রা করেছেন, 4,000-এর বেশি ভবানীপুরের মানুষ ছিল, হর ঘর তেরঙ্গা করেছেন, আমি কৃতজ্ঞ। আজকে 14,500 আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে, মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভায়। এর পরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে, 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মন্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।